পরিবারটার একটা ড্রাইভিং ফোর্স ছিলেন মা। তো সেই কারণে মাকে যে এত মানুষ ভালোবাসতেন, গত দুদিনে প্রায় আইসিইউতে ছিলেন, প্রায় শখানেক লোক দেখে গেছে। আমরা স্পেশাল পারমিশন করাতে হয়েছিল। আমরা বোধহয় মা বেঁচে থাকাকালীন বুঝতে পারিনি যে এত মানুষ অন্তর থেকে এত ভালোবাসতেন। সেটা মা নিজে যেহেতু নৃত্যশিল্পী, ক্যালকাটা বাইরের সমস্ত শিল্পীরা, আমাদের ফ্রেটার্নিটির বন্ধু বান্ধবরা, থিয়েটার জগতের মানুষরা, সবাই। তো হঠাৎ করে কোনো সময় না দিয়ে উনি চলে গেলেন। যে মানুষটা আগের দিনও হলদিয়ায় প্রোগ্রাম করতে গেছেন, নাচের, ফিরে আগরপাড়ায় গেছেন, প্রোগ্রাম করেছেন, ফিরে দিনের মধ্যে এরকম একটা অবস্থা, মাথার ভেতরে কি হয়েছিল কেউ আমরা বুঝতে পারিনি, একদমই বুঝতে পারিনি। আমরা তখন রাহুলের বাড়িতে দাঁড়িয়ে, রাহুলের মার হাত ধরে দাঁড়িয়ে আছি, যখন আমার মেজদি ফোনটা করে যে মার মাথায় যন্ত্রণা করছে, শিগগিরই আয়। ওখান থেকে আমরা এই বাড়িতে ছুটে আসি। তারপর যেদিনকে কারেন্টে কলকাতায় আনা হলো, সেদিন আমরা মার বাড়ি, শ্মশান, হাসপাতাল করেছি সারাদিন ধরে। মানে আমরা ভেবেছিলাম মার এই কোমরে একটু লাগে, পায়ে একটু লাগে, ওরমই কিছু একটা হয়েছে, মাথায় কিছু একটা হয়েছে, ওটা হয়েছে। এটা যে এরকম কিছু একটা হবে বুঝতে পারিনি। ব্রেন হেমারেজ যেই মুহূর্তে মার মাথায় ব্যথা, সঙ্গে সঙ্গে ডক্টরকে কনসাল্ট করা, ডক্টর সঙ্গে সঙ্গে একটু বুঝে ওষুধ দেওয়া সেসব করলেন। কিন্তু তারপরের দিন সকালবেলা যখন একটু বেশি বাড়াবাড়ি হলো, আমরা নিয়ে গেলাম ইমার্জেন্সি। তখন ডাক্তার বললেন যে ইমিডিয়েটলি ব্রেনে একটা সার্জারি করতে হবে। ওই যে মা চোখটা বন্ধ করলেন আর খুললেন না, কিন্তু মা সারাক্ষণ হাসতেন। আজকে ভোর থেকে আমরা শুধু ফোনে আর মেসেজে এটাই সবার কাছে পাচ্ছি যে ওই হাসি মুখটা মনে রাখবো। ওই হাসি, মা গান শুনলেই নাচতে শুরু করতেন, মা গাছ দেখলেই বলতেন এই গাছটা টর করে বেয়ে আমি ওপরে উঠে যেতে পারি, পুকুর দেখলেই বলতেন আমি ঝাঁপিয়ে সাঁতার কাটবো। বলতেন না, করতেনও, সাঁতার কাটতেন। আমরা ভয় পাচ্ছি, মা নাতনিদের দিয়ে নিয়ে নেমে গেলেন সাঁতার কাটতে। হ্যাঁ, মানে পুকুর, সমুদ্র, জল দেখতেই ফুল অফ লাইফ। সো সবাই আমাদের এটাই বলেছে, কেউ তোমরা কেঁদো না। দীপালিদি সারাক্ষণ হাসতেন, তোমরা হেসে তোমরা সেলিব্রেট করো। দীপালিদির ওই বড় টিপ, এটা ছিল ল্যান্ডমার্ক, সুন্দর টিপ। এখন উনি সাইজটা একটু ছোট করেছেন, আগে বড় করতেন। সাজগোজ আর নাচ, বয়স হচ্ছে বলে একটু ছোট করছেন। আমি হাতে করে নিয়ে ঘুরছি যে কখন মায়ের কপালে এটা দিয়ে পড়াতে পারি। তো সেইভাবেই মাকে মনে রাখি। শেষ মুহূর্তে মা প্রচন্ড নেচেছেন, আর তারপরেই যেটা উনি সব থেকে ভালোবাসতেন সেটা করতে করতেই, এবং অসুস্থ যখন হয়েছেন তারপর থেকে কিছু টের পাননি। মানে তো লাস্ট উনি যেটা টের পেয়েছেন সেটা হচ্ছে উনি দারুণ ফাটিয়ে নাচেছেন। তিনজনকে একটা করে জিজ্ঞেস করেছে, সবাই বলে যে আমি মায়ের সব থেকে থাকবো। আমি সবচেয়ে ছোট, তাই মার সবচেয়ে কাছে ছিলাম। আর মাকে সব থেকে বকুনিও বড় হয়ে আমিই দিতাম। মা সব থেকে ভয়ে আমাকেই দিত। কিন্তু সব যে কোনো ডিসিশনে মা আগে ডাকতে টুম্পা যেটা বলতে সেটা। This is